খবর, দেশ বিদেশ রাজ্যের সব ধরনের খবর, বিভিন্ন ধরনের খবর জানতে দেখুন এস নিউজ। চোখ রাখুন এস নিউজে। গ্রাম থেকে শহর, নিউজ এন্ড মাচ মোর। খবর পছন্দ হলে লাইক দিন, নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন আর আরো আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। কথায় বলে বিপদ কখনো বলে আসে না, আর বিপদ বা অসুখ যখন হঠাৎই এসে কড়া নাড়ে আমার আপনার জীবনে, তখন দু চোখে নেমে আসে অন্ধকার, জীবন ভরে ওঠে অবসাদে। কিন্তু এই সমস্ত মানুষদের হুইল চেয়ার থেকে তুলে যারা ফিরিয়ে দিচ্ছেন তাদের পুরনো সেই ট্রেনে, বাসে, ট্রামে কাটানো 10টা 5টার জীবন, তারা আর কেউ নয়, ডাক্তারবাবুরা। আমরা এই মুহূর্তে আছি কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে, যেখানে প্রতি বছর এরকম অনেক মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দে। আমরা এখানকার ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনে নেব সেই সমস্ত না বলা সাকসেস স্টোরি। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরো রিহ্যাবিলিটেশন বিভাগের কর্ণধার ডক্টর সুপর্ণ গাঙ্গুলিকে। নিউরো রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমরা বিশদে জেনে নেব ডক্টর গাঙ্গুলির কাছ থেকে। আমরা ডাক্তারবাবুর কাছ থেকে প্রথমেই যেটা জেনে নেব, এই নিউরো রিহ্যাবিলিটেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটার প্রয়োজন কেন পড়ে বা কখন পড়ে? নিউরো রিহ্যাবিলিটেশনটা কি এটা জানার আগে আমি খালি একটু উদাহরণ দিয়ে বলতে চাই। ধরুন একজন পেশেন্টের স্ট্রোক হলো, স্ট্রোক হওয়ার সাথে সাথে তিনি হয় নিউরোলজিস্ট, বা যদি ব্রেনে হেমারেজ হয় নিউরো সার্জনের আন্ডারে ভর্তি হওয়ার চান্সেস বেশি রয়ে যায়। ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়ে গেল, তারপরে ওনাকে ওষুধ দিয়ে বাড়ি পাঠানোর প্ল্যান। এবারে এই ভদ্রলোক এই অবস্থাতে, যেখানে স্ট্রোকের পরে ধরুন একটা দিক প্যারালাইসিস আছে, কথা বলতে প্রবলেম হচ্ছে, হাতের কোনো ফাংশন নেই, নাকে নল, খেতে পারছেন না, ওনার বোঝার ক্ষমতা কম, এত ধরনের প্রবলেমস নিয়ে উনি আবার মেইন স্ট্রিমে ফিরে আসবেন কি করে? ডাক্তারবাবুরা তো ওষুধ লিখে দিয়েছেন, কিন্তু এরপরে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। এটা কিন্তু অ্যালকোহলিক বা ড্রাগ রিহ্যাবিলিটেশন নয়, এখানে স্নায়ুর পুনর্বাসন করানো হচ্ছে, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই পুরো জিনিসটার জন্য একটা টিম এফর্ট লাগে, যেখানে ডাক্তাররা মানে আমরা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানস বা কনসালটেন্ট, উই লিড দ্য টিম। টিমের মধ্যে ফিজিওথেরাপিস্ট থাকে, অকুপেশনাল থেরাপিস্ট থাকে, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং থেরাপিস্ট থাকে, রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট থাকে, রিহ্যাবিলিটেশন নার্স থাকে, আর থাকে হচ্ছে অর্থোটিস্ট প্রস্থেটিস্ট, যারা স্প্লিন্টস বানান হাত এবং পায়ের জন্য। সংক্ষেপে বলতে গেলে একজন পেশেন্ট যেমন ব্রেন স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইনজুরি বা আরও অনেক ধরনের নিউরো রিলেটেড প্রবলেমস আছে, সেইগুলো থেকে ইমপ্রুভ করার জন্য একমাত্র পথ হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন। কারণ এখন ম্যাক্সিমাম যারা পেশেন্টসরা এই ধরনের প্রবলেমে ভোগেন তাদেরকে কিন্তু মেইন স্ট্রিমে ফিরে আসতে হবে তাদের ফ্যামিলিকে দেখার জন্য। এদের জন্যই কিন্তু আমাদের হাত বাড়িয়ে নিউরো রিহ্যাবিলিটেশন পরিষেবা এনাদেরকে দিতে হবে। স্যার, এই যে নিউরো রিহ্যাবিলিটেশন, এর মুখ্য চ্যালেঞ্জেসগুলো কী কী? মানে আপনারা যখন কাজ করেন, আপনাদের নিরলস প্রচেষ্টার প্রাথমিক প্রতিবন্ধকতাগুলো কী কী থাকে? আমার যতদূর মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে দ্য ফার্স্ট সবথেকে বড় প্রবলেম হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা। এখনও রিহ্যাবিলিটেশন বলতে গেলে ফিজিওথেরাপি বা মালিশ বা মাসাজ, কিন্তু এটা কিন্তু তা নয়, এটা এর থেকে অনেক বেশি। এটা একটা টিম এফর্ট। লোকেরা যদি না জানতে পারে যে নিউরো রিহ্যাবিলিটেশনটার কতটা সুফল আছে, আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে পারবো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, প্রাথমিক চিকিৎসার পরে পেশেন্টদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়, কারণ তার একটা বড় হচ্ছে যে নিউরো রিহ্যাবিলিটেশনের জন্য টাইম লাগে, সময় লাগে। আমরা লাকি যে আমাদের একটা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে আমাদের একটা অপূর্ব একটি টিম আছে, যেই টিম অলমোস্ট 70 জনের টিম, যেখানে আমরা সব ধরনের চিকিৎসার জন্য যাদের প্রয়োজন তারা আমাদের টিমে আছেন, কিন্তু সবখানে সেটা নেই। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম এফর্ট লাগে, সেই জিনিসটা সবখানে পাওয়া যায় না। 2 নম্বর হচ্ছে লং টার্ম থাকতে গেলে পয়সার ব্যাপার আছে। সব কটা বিমা কোম্পানি কিন্তু রিহ্যাবিলিটেশনের জন্য তারা পয়সা খরচা করতে চায় না। থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল। অবশ্য করে যদি
কারণ এটা খালি ইনস্টিটিউশন নয়, ইনস্টিটিউট থেকে বেরিয়ে যাওয়ার পরেও বাড়িতে, আউটডোরে চিকিৎসা কিন্তু অনেক দিনের চলে। এখানে ধৈর্যের প্রয়োজন, ফাইন্যান্সের প্রয়োজন এবং পজিটিভ মাইন্ডের প্রয়োজন। তার থেকে সবথেকে বড় কথা যেটার প্রয়োজন হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা। এটাকে আমাদের আনতে হবে। স্যার, আপনি সচেতনতার কথা বললেন, কিন্তু আমরা অনেক সময় দেখি নিউরো রিহ্যাবিলিটেশনের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতার অভাব। এর কারণটা ঠিক কী বলে আপনার মনে হয়? আমার যেটা মনে হয় যে আমরা আমাদের হেলথ প্রফেশনালসদের মধ্যেই রিহ্যাবিলিটেশন নিয়ে অ্যাওয়ারনেসটা কিন্তু অনেকটাই কম। ডাক্তারবাবুরাই যদি তাদের পেশেন্টকে না বুঝিয়ে বলেন যে একটা স্ট্রোকের পরে বা একটা পার্কিনসন্স ডিজিজের জন্য বা একটা স্পাইনাল কর্ড ইনজুরির পরে ওনাদের যে নিউরো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, তাহলে কিন্তু পেশেন্টদের পক্ষে জানা সেটা সম্ভব নয়। এই পেশেন্ট যখন ফিরে যাওয়ার সময় ডাক্তারবাবুরা বলে দেন যে আপনারা এখন এখান থেকে ডিসচার্জ হয়ে যান, আপনারা গিয়ে বাইরে ফিজিওথেরাপি করে নিন। উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য ফিজিওথেরাপিস্ট ইন দ্য কমিউনিটি, নিউরো রিহ্যাবিলিটেশন একজন এক্সপার্টকে দিয়ে করানো প্রয়োজন, যেটার অভাব আমাদের ডিস্ট্রিক্ট এবং গ্রামের দিকে আছে। আমরা সেই দিকে আমরা যাচ্ছি, আমরা একটা প্রকল্প তৈরি করার চেষ্টাতে আছি যাতে আমরা ডিস্ট্রিক্ট এবং গ্রামের থেরাপিস্টদেরকে ট্রেনিং দিয়ে এই সচেতনতাটাকে বাড়িয়ে যাতে ওনারা ঠিক মতন পরিষেবা দিতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। অনেক সময় অনেক সাধারণ মানুষ যাদেরকে আপাত দৃষ্টিতে আমরা সুস্থ বলে বিচার করি, তাদেরও নিউরো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন হতে পারে। তো তারা ঠিক কী করে বুঝবেন যে তাদের নিউরো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে কি নেই? আমি যেমন জাস্ট দু একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরুন একটা বাচ্চার সেরিব্রাল পলসি নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেই বাচ্চার কিন্তু প্রপার নিউরো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। সেই বাচ্চা যদি প্রথম থেকেই প্রয়োজন মতন যতটুকু ওর নিউরো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে সেটা যদি ঠিক মতন করে, এই বাচ্চার কিন্তু নিয়ার নর্মাল স্টেটে ফিরে যাওয়ার চান্সেস অনেক বেশি। 2 নম্বর, অনেক পেশেন্টের পার্কিনসন্স থাকে, ব্যালেন্সের প্রবলেম, পড়ে যাওয়ার চান্সেস থাকে। এদের কিন্তু নিউরো রিহ্যাবিলিটেশন ইজ মাস্ট। অনেক সময় মাথা ঘোরানোর একটা প্রবলেমস থাকে, ভেস্টিবুলার রিহ্যাবিলিটেশনের প্রয়োজন পড়ে। আমাদের যেমন সেন্টারে আমাদের সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আমরা পেশেন্টদেরকে হেল্প করার চেষ্টা করি। এই ধরনের যখন আরও যেমন নার্ভ ইনজুরি হয়েছে, আপনার হাত ঠিক মতন কাজ করছে না বা হাত কাঁপছে, এই জিনিসগুলো বা লিখতে প্রবলেম হচ্ছে, ডিস্টোনিয়া বা ট্রেমার বলা হয় এগুলোকে, এনাদের জন্য কিন্তু খালি ওষুধে কিন্তু সারা জীবনে আপনার হেল্প সম্পূর্ণ হবে না। আপনাদের প্রয়োজন হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন। পোলিও পেশেন্টস, ব্যাক পেন, নেক পেন, নি পেন, উইদাউট এনি হেজিটেশন আমার মনে হয় নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টের কাছে আসাটাই সবথেকে হেল্পফুল। থ্যাংক ইউ ডক্টর গাঙ্গুলি। আমরা কথা বলে নিলাম ডক্টর সুপর্ণ গাঙ্গুলির সঙ্গে, বিশদে জেনে নিলাম নিউরো রিহ্যাবিলিটেশনের ব্যাপারে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের অন্যতম সদস্য ডক্টর সুচেতা সাহাকে, যার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে আমরা আস্তে আস্তে জেনে নেব একের পর এক সাকসেস স্টোরি, যা হয়তো আমার আপনার চিন্তারও বাইরে, একদম ম্যাজিকের মতো। আমরা আপনার কাছ থেকে যেটা জেনে নিতে চাইবো, আপনারা তো বছরের পর বছর ধরে এইরকম অনেক মানুষকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে দিচ্ছেন। আপনাদের কাছে তো বলার মতন সাকসেস স্টোরি অনেক। আমাদের দর্শকদের কয়েকটা এরকম যদি আপনি ঘটনা বলেন। হ্যাঁ, সাকসেস স্টোরি অনেক আছে এবং এই সাকসেস স্টোরি শুধুমাত্র ডক্টরদের নয়, পেশেন্ট, তার ফ্যামিলি এবং সমগ্র রিহ্যাবিলিটেশন টিমের। আমি আপনাদের কিছু পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের ছোট্ট পেশেন্ট আয়ুষ্মান, 8 বছর বয়স। আয়ুষ্মান এসো। আয়ুষ্মান মায়ের পেটে থাকাকালীনই ধরা পড়ে ওর মাথায় জল জমা আছে, যাকে বলা হয় কনজেনিটাল হাইড্রোসেফালাস। মাত্র 1.5 মাস বয়সে ওর অপারেশন হয়, ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট বসানো হয়। তারপরে আয়ুষ্মান বেড়ে উঠছিল খুব সুন্দরভাবে, কিন্তু 8 বছর বয়সে হঠাৎ করে একদিন শান্ট ম্যালফাংশন হয়, শান্ট কাজ করা বন্ধ করে দেয় এবং আয়ুষ্মান অচৈতন্য হয়ে পড়ে। বাবা মা ওকে নিয়ে আসেন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে। আমাদের নিউরো সার্জনরা খুব তৎপরতার সঙ্গে সেই শান্টকে রিপেয়ার করে দেন, কিন্তু
সেই সময়েও আয়ুষ্মানের চেতনা ফেরানো যায়নি। আয়ুষ্মান ছিল একদম কোম্যাটোজ অবস্থায়। আমরা নিউরো রিহ্যাব ফিজিশিয়ানরা যাই ওকে দেখতে, সেই সময় ওর হাতে পায়ে কোনো মুভমেন্ট ছিল না। আস্তে আস্তে নিউরো রিহ্যাবিলিটেশন শুরু হয় কোমা স্টিমুলেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে। আমাদের অকুপেশনাল থেরাপিস্টরা বিভিন্ন রকম সেন্সারি প্রক্রিয়ায় বিভিন্ন রকম সেন্সেশনকে জাগিয়ে তোলার চেষ্টায় আজকে আয়ুষ্মান আমাদের সাথে আছে এবং সেই সমস্ত রকম সেন্সেস ফিরে পেয়েছে। আয়ুষ্মান, তুমি কেমন আছো বলে দাও আমাদের। গুড মর্নিং। গুড মর্নিং আয়ুষ্মান, তুমি কেমন আছো? ভালো। আমরা আশা করব আয়ুষ্মান খুব শীঘ্রই নিজের স্কুল লাইফে ফিরে যেতে পারবে। মিস্টার সুদীপ্ত দাস, উনি একজন ব্যাংক কর্মচারী। গত 21শে মে উনি শিকার হন এক মর্মান্তিক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের, যার ফলে উনি চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। নার্ভের ইনজুরির জন্য ওনার ডান হাত কাজ করা বন্ধ করে দেয়। উনি তুলতে পারছিলেন না নিজের ডান হাত এবং হাঁটতেও পারছিলেন না। মেডিকেল টার্মিনোলজিতে একে বলা হয় ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরি। তার সাথে অ্যাসোসিয়েটেড আরও অনেক ইনজুরি ছিল, যার জন্য উনি ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। যেদিন এখানে আসার পরে খুব তাড়াতাড়ি ওনার স্পাইনটাকে ফিক্স করে দেন আমাদের নিউরোসার্জনরা, এবং তারপরে শুরু হয় ওনার নিউরো রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আমরা যাই, ওনাকে অ্যাসেস করি এবং ওনার জন্য একটা রিহ্যাবিলিটেশন প্ল্যান করি। তাতে ইনভলভ ছিলেন আমাদের সমস্ত থেরাপিস্টরা, অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং অর্থোটিস্ট প্রসেসিস, যারা ওনার জন্য স্পেশাল স্প্রিন্ট বানান। তারপরে আস্তে আস্তে আমাদের সমগ্র টিমের প্রচেষ্টায় উনি আজকে নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। সুদীপ্তবাবু, আপনি নিজে কিছু বলতে চান? একদমই, আমি এখানে মানে এত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়েছে ভাবতে পারিনি। ফ্যামিলির লোক অবাক হয়ে গেছে। থ্যাংক ইউ ডক্টর এবং সবাইকেই, সবাই সিস্টার, সবাই খুব ভালো এখানে হেল্পফুল। এই নিউরো রিহ্যাবিলিটেশনের মধ্যে আমরা ডক্টর গাঙ্গুলির সঙ্গেও কথা বলছিলাম। আমরা দেখলাম যে আপনারা বিভিন্ন ধরনের থেরাপি ব্যবহার করেন, এই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, যেটা আমি সর্বপ্রথম বলতে চাই, এই নিউরো রিহ্যাবিলিটেশন একটা টিম গেম, ঠিক আছে? এখানে রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানরা একটা টিমকে লিড করেন, যেই টিমের মধ্যে আছেন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অডিওলজিস্ট, রিহ্যাব সাইকোলজিস্ট, আমাদের রিহ্যাব নার্সেস, রিহ্যাব হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রসেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট, মেডিকেল সোশ্যাল ওয়ার্কাররা আছেন যারা পেশেন্টকে নতুনভাবে কর্মজীবনে ফেরত যেতে সাহায্য করেন। তো এই ধরনের একটা থেরাপি নয়, এক একজন পেশেন্টের লাগে বহু ধরনের থেরাপি। অকুপেশনাল থেরাপির মধ্যে আমরা যেখানে হাইলাইট করেছি কোমা স্টিমুলেশন প্রোগ্রাম, পেশেন্টের হ্যান্ড ফাংশন ফিরে পাওয়া। ফিজিওথেরাপির মধ্যে পেশেন্টের স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, চেস্ট ফিজিওথেরাপি, যেটা শুরু হয়ে যায় আমাদের আইটিইউ সেটআপ থেকে। এই সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট। পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, অনেক সময় তারা খাবারও খেতে পারেন না, কথা বলাও তাদের জন্য কষ্টকর হয়ে থাকে। অনেক রকম ইনজুরিতে, ব্রেনের ইনজুরিতে এরকম অবস্থা পেশেন্টদের হয়। আমাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা তাদের রাইলস টিউব সরিয়ে তাদের মুখে খাওয়ার দিকে এগিয়ে দেন। একটা দুর্ঘটনা, একটা অসুখ বা অবসাদ যে জীবনের সব কিছু কেড়ে নিতে পারে না, জীবনের ব্যাপ্তি যে তার থেকে অনেক বেশি, সুনির্দিষ্ট চিকিৎসা এবং যত্নে যে সেরে উঠে ফিরে যাওয়া সম্ভব নিজেদের জীবনের স্বাভাবিক ছন্দে, তারই বার্তা আমরা পেলাম ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরো রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে। শুধু দরকার একটু সচেতনতা, একটু ধৈর্য আর অনেক বেশি মনের জোর। ক্যামেরায় অশোক ও স্নেহাঙ্কুরের সঙ্গে শুভদীপের রিপোর্ট, এস নিউজ।